মশলা নিয়ে কাজ করার সময় আমি নানা রকমের সমস্যার সম্মুখীন হয়েছি। তার মধ্যে মেজর একটা সমস্যা হচ্ছে কি, আমি যখন মশলার কাজ শুরু করলাম তো তখন আমাকে বলতেছে যে উনি ইমাম সাহেব মানুষ, উনি কেন মশলা বিক্রি করবে, আর ওনাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে শুধু ইমামতির জন্য, মশলা বিক্রি করার জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়নি। এরকম রকমের কথা পাওয়া গেছে। এবং আরো কিছু মুসল্লি এমন এমন কথা বলছে যে উনি একজন মশলা বিক্রেতা, মশলা ব্যবসায়ীর পিছনে নামাজ পড়া যাবে না, উনি কেন মশলা বিক্রি করবে, আর মশলা বিক্রেতার পিছনে ওনারা নামাজ পড়বেন। এরকম কিছু মুসল্লিদের এমনও কথা ছিল যে মানুষ মনে করে যে ইমামদের কাজ হচ্ছে শুধু ইমামতি করা, এছাড়া তারা আর কিছু করতে পারবে না। এখন মানুষের এই ভুল ধারণা ভাঙানো প্রয়োজন যে ইমামরা ইমামতি ছাড়াও আরো অনেক রকমের কাজ করতে পারে এবং তাদের দ্বারা সম্ভব। এরপরে আলহামদুলিল্লাহ অনেক ভাইদের সাথে পরামর্শ করতাম, মাঝে মধ্যে সাহস পাইতাম না যে কি করা যায়। তো আমার এক বড় ভাই আছে, দুবাই থাকে, নাম সাইফুল ইসলাম। উনি আমাকে সবসময় সাহস দিত যে না আপনি কাজ করেন, এবং আপনাদের ভিডিওগুলো আমাকে সবসময় পাঠাইতো। একদিন আপনাদের আরেকটা ভিডিও আমার কাছে পাঠাইছে, সেটা হচ্ছে একজন ইমাম মসজিদের পাশে সম্ভবত ব্যাগ বিক্রি করে। তো ওনার এই ব্যাগ বিক্রিটা আমাকে পাঠায় দেখে, আমাকে বলতেছে দেখেন যে একজন ইমাম হইয়া উনি ব্যাগ বিক্রি করতে পারতেছে এবং নামাজের সময় নামাজ পড়াইতে পারতেছে। তাহলে আপনি এই কাজ করেন, পার্ট টাইম হিসেবে আপনি কোন একটা ব্যবসা করেন, জব করেন, ওইটা আপনি ইনশাআল্লাহ নামাজের সময় নামাজটা পড়ালেন, বাকি সময়টা আপনি ওই ব্যবসাটা করতে পারলেন। তো তখন আমার মাথায় চিন্তা আসলো যে কি ব্যবসা করা যায়। তো তখন আমি চিন্তা করলাম যে এমন একটা ব্যবসা যে ব্যবসার দ্বারা মানুষের উপকারও আসবে, আমারও উপকার আসবে। তো সেই চিন্তা থেকে আমার মশলার চিন্তাটা আসলো যে যেহেতু দৈনন্দিন মানুষের মশলার প্রয়োজন পড়ে, তো আর বাজারে যেহেতু নানা রকম আমরা দেখি যে মশলাতে অনেক রকমের ভেজাল, তো ওই ভেজাল থেকে চিন্তা আসলো যেহেতু আমি একজন ইমাম, তাহলে আমারটা হচ্ছে মানুষের সফট কর্নার, মানুষ আমাকে বিশ্বাস করবো। তো বিশ্বাসের জায়গা থেকে আমাকে এই মশলা নিয়ে কাজ করা, তাহলে আমার কি হইলো যে মানুষের স্বাস্থ্যের উপকারও হইলো, মানুষ আমার থেকে খাঁটি জিনিসটা পাইলো, আর আমারও কিছু দুনিয়াবি খেদমত হইলো। মশলা তো আমার মাথায় আসলো যে দোকানেও মশলা পাওয়া যায়, সব জায়গায় মশলা পাওয়া যায়, তাহলে আমিও যদি মশলা করি একটু ডিফারেন্ট কিছু করতে হবে। তো এই ডিফারেন্ট কিছু চিন্তা ভাবনা থেকে আমার মাথায় আসলো যে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার পাশাপাশি একটা ডিফারেন্ট কোনো মশলা আবিষ্কার করা যায় কিনা। তো আমি স্থানীয় অনেক বাবুর্চিদের সাথে পরামর্শ করলাম, তারপর হচ্ছে ঢাকার বড় বড় শেফদের সাথে পরামর্শ করলাম। সকলের পরামর্শের ভিত্তিতে আমি একটা 21 পদের একটা শাহী মশলা রেসিপি পাইলাম। তো ওই শাহী মশলা আলহামদুলিল্লাহ তৈরি করছি এবং এটা এত বেশি সাড়া পাইছি যে আমি প্রায় 1 মাসের ভিতরে প্রায় 200 গ্রাহকের মতো পেয়ে গেছি। আর এই 200-র ভিতরে প্রায় 20% এমন আছে যারা একবার কেনার পরে আবার রিটার্ন আসছে। তার মধ্যে একটা ছোট্ট গল্প আমার মনে পড়ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে যে আমার এক মুসল্লি, ফার্মেট মুসল্লি, উনি আমার থেকে আধা কেজি একটা শাহী মশলা এবং আরো কিছু মশলা কিনছে। কেনার পরে উনি ঘরে গেছে, ঘরে যাওয়ার পর ওনার ওয়াইফ রান্না করলো। রান্না করার পরে ওই মশলার ঘ্রাণটা এত বেশি আসছে যে প্রতিবেশী আসলো, আসা বলতেছে ভাবি আপনি কি মশলা দিয়ে রান্না করলেন। তো বলতেছে যে ভাবি এমনি এমনি আমাদের এই মসজিদের ইমাম সাহেব একটা শাহী মশলা বিক্রি করতেছে, ওনার থেকে আমি শাহী মশলা এনে এই মশলা দিয়ে রান্না করছি। তো তখন উনি ওই গোস্ত খাওয়ার পর দেখতেছে যে অনেক স্বাদ হয়েছে, ওনাদের মুখের কথা আর কি। তো পরে আবার উনি আসরের সময় ওনার স্বামীকে পাঠায় বলতেছে যে ইমাম সাহেব থেকে আপনি এই মশলাটা আবার নেন। আলহামদুলিল্লাহ আমার থেকে উনি নেওয়ার সময় বলতেছে যে হুজুর আপনার মশলা আমার ঘরে রান্না হয়েছে, মানুষ অনেক ভালো লাগছে, এখন আমার প্রতিবেশী আমাকে পাঠাইছে আপনার এই শাহী মশলা কেনার জন্য। হ্যাঁ, আমি যখন এই শাহী মশলা তৈরি করি, তো তৈরি করার সময় আমি যখন এই প্রায় 21টা আইটেম একসাথে মিক্স করে যখন আমি মেলে যাই গুঁড়া করার জন্য, তো মেলের মালিক উনি যখন দেখতেছে যে সব র মেটেরিয়াল এবং ফ্রেশ, তো উনি একটা জিনিস দেখতেছে যে আমি এখানে এলাচটা খুব বেশি পরিমাণে ব্যবহার করছি। তো উনি বলতেছে যে এই এত ভালো ফ্রেশ মশলা আমি যে মশলা গুঁড়া করি আমি কখনো দেখিনি। তো উনি আমার থেকে প্রথম ক্রেতা ছিল, উনি আমার থেকে হাফ কেজি এই শাহী মশলার গুঁড়া কিনছে। যে আমার যুব সমাজরা আমাকে এই ব্যাপারে যথেষ্ট বড় হেল্প করছে, তারা আমাকে সবসময় সাপোর্ট করছে। আর বিশেষ করে 3 জন ব্যক্তি যাদের কথা না বললেই নয়, ওনারাও আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে। একজন আছে দুবাই প্রবাসী সাইফুল ভাই, আরেকজন হচ্ছে স্থানীয় বাপ্পি ভাই, আর ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট করছে সাউথ আফ্রিকা প্রবাসী খোরশেদ আলম ভাই। এই 3 জন আলহামদুলিল্লাহ অনেক বেশি আমাকে সহযোগিতা করছে। যে মানুষের কটু কথা যখন আমি শুনতাম আমার মন খুব ভেঙে যেত, মানে এত কষ্ট লাগতো যে আমি একটা ভালো কাজ করতেছি, হালাল কাজ, তারা আমার এই কাজে বিরোধিতা করতেছে। তো তখন আমি বারবার ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন এবং উনি আমানতদারি ছিলেন, বিশ্বস্তর যে বিষয়টা ওরা ওনার কাছে ছিল। সাহাবায়ে আমরা ব্যবসা করছে, তো যেহেতু আমাদের রাসূল ব্যবসা করছে, সাহাবায়ে আমরা ব্যবসা করছে, তাহলে আমরা ব্যবসা না করলে ব্যবসা করবে কারা? আর বিশেষ করে আমরা যদি ব্যবসার ডিপেন্ডে থাকি, যে আমরা যদি ব্যবসাটা করি, মানুষ আমাদের কাছে ভালো জিনিস মানে আমানতদারিটা পাবে। আর আমরা ব্যবসা করি এইভাবে যে আমাদের পণ্য কেনার পরে যদি কারো কাছে ভালো লাগে নেই, সে ব্যবহার করে ফেলছে, তারপর সে চাইলে আমাদেরকে পণ্য রিটার্ন দিতে পারবে, আমরা রিটার্ন নিব, সে ব্যবহার করলে আমাদের কোনো আপত্তি নাই। আমরা এত মানে আমানতদারির সাথে আমরা ইনশাআল্লাহ এই ব্যবসাটা করতে যাচ্ছি। ডেলিভারির বিষয়টা আমি নিজে যাই, কোথাও যেখানে আমার আশেপাশে যেখানে সময় হয়, আমার একটা ছোট মোটরসাইকেল আছে, ওইটাতে করে আমি নিজে গিয়ে কাস্টমারকে ডেলিভারি করি এবং ডেলিভারি করার পরে তার থেকে আমি ওপিনিয়ন্স নিজে, আসলে ভাই আমার মশলাটা কেমন হয়েছে, তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে আমার থেকে যে মশলার প্রোডাক্টগুলো কিনছেন আসলে আপনার কাছে ভালো লাগছে কিনা। ওনাদের থেকে আমি নিজে যখন ডেলিভারি দিতে যাই তাহলে আমি সরাসরি একটা রিভিউ পাওয়া যায়। এটা আলহামদুলিল্লাহ আমাকে আমার ব্যবসাতে আমাকে অনেক সহযোগিতা করে। কোরবানির 4-5 দিন আগের বিষয়টা, সেটা হচ্ছে মানে কাজের এত বেশি চাপ ছিল যে ধরেন আমার অনলাইনেও ডেলিভারির সময় পুরো ঘনায় আসছে, চতুর্দিক থেকে আমার ডেলিভারি আসতেছে, স্থানীয় ডেলিভারি সব মিলাই জুলাই আমি ওই পুরো রাতে আমার এমন গেছে যে মাল মিক্সার করে তৈরি করে এবং প্যাকেজিং করতে করতে আমার পুরো রাতে সময় চলে গেছে। পরে ফজরের আজান, মুয়াজ্জিন ফজর আজান দিছে, পরে আমি ফজরের নামাজ পড়াই, মাল ডেলিভারি পণ্য ঠিকঠাক করে দেওয়ার পরে আমি তারপর দুপুরে যাই একটু ঘুম গেছি। যখন আমি অনলাইনে কাজ শুরু করলাম তখন আলহামদুলিল্লাহ দেখতেছি যে ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে আমি অর্ডার পাচ্ছি। তো এটা আমাকে অনেক অনুপ্রেরণা দিছে। তারপর
আমার মনে হলো যে না, এই নোয়াখালী বাজার নামে যে আমি পেজ খুললাম, আমার প্রতিষ্ঠানের নাম যে নোয়াখালী বাজার রাখলাম, এটাকে একটা মানে মশলার সাথে ইয়া রাখলে চলবে না, সীমাবদ্ধ রাখলে চলবে না। তখন আমার মনে হলো যে না, একটা সুপার শপে যেরকম অনেক প্রোডাক্ট থাকে, আমারও মনে হলো যে না, নোয়াখালী বাজারে আমি মশলা ছাড়াও আরো বিভিন্ন রকমের প্রোডাক্ট আমি অ্যাড করতে পারি। তো শুরুটা করছি মশলা দিয়ে। যারা একসময় দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে আমাকে নিয়ে কটু কথা বলতো যে উনি ইমাম, ওনার শুকরিয়া নাই, উনি ইমামতিও করে, জুমাও পড়ায়, এত টাকা পায়, তারপর আবার ব্যবসা করবো, তার মানে ওনার কোনো শুকর গুজার নাই, ওনার ক্ষুধা অনেক বেশি, এরকম অনেক কথা বলে। এই জন্য আমি আল্লাহর কাছে মনে মনে দোয়া করছি যে আল্লাহ, তুমি যদি নোয়াখালী বাজারে কবুল করো কোনো এক সময়, তাহলে আমি এই নোয়াখালী বাজার থেকে যে প্রফিটটা আসবে, আমি ওই প্রফিটটা দিয়ে আমার ইনশাআল্লাহ পরিবার চলবে। আর যে আমি জুমা পড়াচ্ছি, ইমামতি করতেছি, এখান থেকে যে হাদিয়াটা পাচ্ছি ওটা ফি সাবিলিল্লাহ মসজিদে দিয়ে দিব, ওটা আমি নিব না। এটা যদি আমি কখনো করতে পারি ইনশাআল্লাহ, তাহলে যারা আমাকে নিয়ে কটু করতে বলতেছে তাদের ভুল ধারণাটা ভেঙে যাবে যে না, আসলে আমাদের ইমাম সাহেব তো আজকের মানে সফলতার পরে মানুষ, মানে সফলতার পরের গল্পটা মানুষ জানে আর কি। ইনশাআল্লাহ আমি চাই যে ধৈর্য সহকারে যদি ব্যবসাটা আমি ভালো করতে পারি, তখন আমি ইনশাআল্লাহ আমার পরবর্তী পদক্ষেপগুলো নিব।